আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জি আজিজ ছাত্র ভাইরা, আমরা আজকের প্রথম ঘন্টার শেষে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আলোচনা শেষ পর্যায়ে যে কোন মুস্তাহিদ কোন মাসালার ক্ষেত্রে যদি মুস্তাহিদের দুই কোল থাকে আর এক কোল থেকে সে যদি রুজু করে ফেলে, তাহলে ওই রুজুকৃত কোলকে আর গ্রহণ করা যাবে না। সে যেই কোল থেকে সে প্রত্যাবর্তন করছে, মারজু আনহু, ওই কোল গ্রহণ করা যাবে না। এবং ওই কোলকে বাদ দিয়ে যেই কোলের দিকে সে গিয়েছে, মারজু ইলাই, সেটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ওর উপরে কি করতে হবে? আমল করতে হবে। কারণ যে কোল থেকে সে রুজু করেছেন, মারজু আনহু কোল, এটা মানসুখের মতন কি হয়েছে? এরা এরা মানসুখের স্থলাভিষিক্ত হয়ে গেছে। ও জাকারা ও জাকারা ফি শরহি তাহরির, ও জাকারা ফি শরহি তাহরির, তাহরির কিতাবের সরার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই সেটা উল্লেখ করেছেন শরহে তাহারির থেকে। ইন উলিমাল মুতাআখিরু ফাহুয়া মাজহাবুহু, মুস্তাহিদের দুই কৌলের যদি তার শেষ কোল কোনটা এটা যদি জানা যায়, কি যায়, শেষ কোল কোনটা এটা জানা যায়, ওইটাই তার মাযহাব, ওইটাই হবে নাসেখ, আর আগেরটা কি হবে? মানসুখ হবে। ওয়া ইয়াকুনুল আউয়ালু মানসুখান, আউয়ালটা কি হয়ে যাবে গা? প্রথমটা মানসুখ হয়ে যাবে। জি, শফিকুল ইসলাম ভাই, আপনার ভিডিও বন্ধ রাখেন। ওয়া ইল্লা, জি উস্তাদ। কোনটা আগের আর কোনটা পরের এটা যদি না জানা যায়, ঠিক আছে, এটা যদি না জানা যায়, তাহলে ওয়া ইল্লা হুকিয়া আনহুল কওলান মিন গায়রি আইয়াহকুমা আলা আহাদিহিমা বিররুজু, তাহলে এই দুনকল তার থেকে কি করবে? হেকায়েত করবে, নকল করবে যে মিন গায়রি আইয়াহকুমা আলা আহাদিহিমা রুজু, কোন এক কোল থেকে সে রুজু করছে, এটা বর্ণনা করা, এটা ফয়সালা করা ছাড়াই তার থেকে দুনো কোল কি করবে? বর্ণনা করবে। হ্যাঁ, অমুক ইমাম থেকে এই মাসলার ক্ষেত্রে কি আছে? দুইটা কোল, দুইটা রাওয়ায়াত কি আছে? বর্ণিত আছে, এরকম বলবে। কোনটা থেকে সে রুজু করছে কিনা সে জানা নাই, এজন্য এটা বর্ণ করবে না। কথা কি বুঝে আসতেছে? জি এই আলহামদুলিল্লাহ। এই গেল আমাদের এই পূর্বের কথার একটা আলোচনা। এই নিয়ে আর বিস্তারিত আলোচনা এখন আর করার কোনো প্রয়োজন নাই, এই আলোচনা পূর্বেই হয়ে গেছে। আমাদের 28 নাম্বার উসুল এখন শুরু হতে যাচ্ছে। কত নাম্বার উসুল? হ্যাঁ, 28 নাম্বার। 28 নাম্বার উসুল, যেটা আমরা 50, 51, 52 নাম্বার শেরের মধ্যে কি করেছিলাম? আলোচনা করে আসছিলাম। 28 নাম্বার উসুল আপনাদের কাছে আগেই বলা হয়েছিল যে আমরা 51, 52, 53 নাম্বার শেরের মধ্যে যে 28 নম্বর উসুল কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। ওয়াকুল্লু কাউলিন ফিল মুতুনি উসবিতা ফাজা কাতারজিহুল লাহু জিমনান আতা ফারুজ্জিহাত আলা শুরুহি ওয়াশ শুরু আলাল ফাতওয়াল কিদাম মিন জাতির রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সুহিহা ফাল আরজাহুল লাযী বিহি ক্বাদ সুররিহা। আমরা 28 নাম্বার উসুলের মধ্যে আলোচনা করছিলাম যে এরা মতন, মুতুনে মাযহাবের কি হবে? এরা মতনের মধ্যে যে মাসলা আছে গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে রাজে কুল। যতক্ষণ পর্যন্ত মতনের বিপরীত সুস্পষ্ট কোনো মাসালাকে প্রাধান্য না দেওয়া হবে, তাহলে মতনের মধ্যে যে কোল আছে এটাই কি পাবে? প্রাধান্য পাবে। মতন বলতে গ্রহণযোগ্য মতনের কিতাব,
গ্রহণযোগ্য মতনের কিতাব কি ইতিপূর্ব কিছু আলোচনা হয়েছে, আজকেও মোটামুটি একটা লিস্টই আপনাদের সামনে পেশ করা হবে। গ্রহণযোগ্য ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাব। 28 নম্বর উসুল আমরা বলেছিলাম, যেই কোলটা গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে পাওয়া যায়, বাস্তবে এটা তারজিহে ইলতিজামি হিসাবে, তারজিহে ইলতিজামি হিসাবে এটাকে কি করতে হবে, অবশ্যই এটাকে সহি সাব্যস্ত মনে করে গ্রহণ করবে। কথা কি বুঝে আসতেছে কথা, সাথী ভাইরা? কেননা আসহাবে মতুনগণ তারা বিশেষভাবে, হ্যাঁ, সহি আকওয়াল গুলোকে, মুফতাবিহি আকওয়াল গুলোকে তাদের মতনে আনার জন্য নিজেদেরকে কি করেছেন, বাধ্য করেছেন, বা নিজেদের জন্য আবশ্যক মনে করেছেন যে আসহাবে মতুন ওয়ালারা মুফতাবিহি কোল, সহি কোল গুলো শুধু মতনের মধ্যে কি করবে, উল্লেখ করবে। হ্যাঁ, মতনের কোল ব্যতীত যদি অন্য কোনো কোলকে আমাদের আসহাবে মাযহাবগণ যদি তারজি দিয়ে থাকেন, তাহলে ওইটাকেই গ্রহণ করতে হবে। তখন ওইটা হয়ে যাবে তারজিহে সরি। আর আমাদের একটা উসুল আছে, তারজিহে সরি আর তারজিহে ইলতিজামির মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে তারজিহে সরি কি পাবে, প্রাধান্য পাবে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? এই কথাগুলো আগেও আপনাদেরকে বলছিলাম, এই উসুলের পক্ষে এখন দলিল নেন, তারপরে ইনশাল্লাহ উদাহরণ দিব। কি দিব? উদাহরণ পেশ করব ইনশাআল্লাহ তাআলা। জি সাথী ভাইরা, আত্মাসিআতু 9 নাম্বার উসুল মানে আমাদের কিতাবের ধারাবাহিক অনুযায়ী এটা হচ্ছে 28 নাম্বার উসুল। কত নাম্বার উসুল এটা? 28 নম্বর। 28 নাম্বার উসুল। আত্মাসিআতু মা যাকারাহু আল্লামাতু কাসিম ফি তাসহিহিহি। আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা তার তাসহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কোন কিতাবে? তার তাসহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আন্না মাহফিল মুতুন মুসাফ মুসাহহা মুসাহহাহুন তাসহিহান ইলতিজামান ওয়া তাসহিহু সরিহ মুকদ্দামুন আলা তাসহিল ইলতিজামি। আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তাসহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মতনের মধ্যে যে কোলটা আছে এটা মুসাহহাহুন, মতনের কোলটা এটা তাসহিহকৃত, সংশোধন কৃত, এবং তাসহিহান ইলতিজামান এটা হচ্ছে কি, তাসহিহে কি ভাই, তাসহিহে ইলতেজামি। ইলতিজামি। আর যদি মতনের কৌলের বিপরীত যদি কোন কৌলকে আমাদের মাশায়েখগণ তাসহিহ করে থাকেন, ওটা হয়ে যাবে তাসহিহে সরি। ওয়া তাসহিহু সরি মুকদ্দামুন আলা তাসহিল ইলতিজামি। আর তাসহিহে সরিটা তাসহিহ ইলতিজামির উপর কি হবে, মুকদ্দাম হবে, মানে অগ্রগামী হবে। তাসিহে ইলতিজামি কারে কয়, তাসিহে সরি কারে কয়, মুকদ্দমায় দুরুল মুখতারের মধ্যে এই ব্যাপারে ওইখানেও মোটামুটি বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা। আমরা 29 নাম্বার এবং 30 নাম্বার উসুলের মধ্যে আবারও বিস্তারিত কি করব, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আগার জিন্দিগি বাকি রহে, আগার জিন্দিগি বাকি রহে। জি সাথী ভাইয়েরা, আপনারা আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি, কথা বলেন না। আলহামদুলিল্লাহ। জি, আমি তো ভাই গ্রামের আলহামদুলিল্লাহ। ছেলে, গ্রাম্য ভাষায় কথা বলি, সরল সহজ ভাবে গ্রাম্য ভাষায় কি বলে কথা বলি। এর জন্য বারবার আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখবেন, সেখানে কি করবেন, দেখা একটা কমেন্ট করবেন যে হুজুর আপনি গ্রাম্য ভাষায় কথা বলেন কেন, আমার রোল নাম্বার উম্মুল এত। মুফাসসিরিন আযীম। হ্যাঁ, উস্তাদ জি, মায়ের ভাষা সব থেকে শ্রেষ্ঠ ভাষা, আর উম্মুল ভাই লুগাতিল সব আযীম। ঠিক আছে, তারপরে তো যে জনগণের সামনে যখন এই কথাগুলো যাবে, অনেক সময় এক গ্রামের ভাষা আরেক গ্রামের লোকেরা বুঝে না এটা। এর জন্য জি, আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা ভিডিওগুলোকে ফলো করেন, ঠিক আছে, কমেন্ট করেন, লাইক দেন, কত মিনিট দেখলেন সেটা কি করেন, সেটা উল্লেখ করেন। এটা মনে করবেন এটা আপনাদের হাজিরা। এই ভাই, জি এখানে যদি উস্তাদ আপনাদের জি। কোনো কমেন্ট না পাওয়া যায়, বুঝতে হবে আপনি ভিডিও দেখেন নাই, অটোমেটিক আপনার 10 নাম্বার কমে যাবে।
কি যাবে? হুজুর জি হচ্ছে জি। ক্লাসে যে না ভিডিও থাকলে গুলো দেখছেন সেগুলো তো ক্লাসে না থাকলে 20 নাম্বার কাটবে, আর ভিডিও না দেখলে কমেন্ট না করলে গিয়ে মোট কত? 150 নাম্বার। এটা আমরা আগেই ঘোষণা দিয়েছি। তাহলে সে যেন আর মুমতাজের আশা না করে, বছর শেষে আইসা যেন আইসা আমার পিছনে না ঘুরে, হুজুর একটু মুমতাজ নাম্বারটা লিখে দেন না সার্টিফিকেটে। হবে না, হবে না, হবে না। ঠিক আছে? এরা ভালো করে কি জি রাখেন, জি। স্মরণ রাখেন। আমাদের উস্তাদ জি, তামরিন হ্যাঁ, অনেক আ- আমরা সময় নিয়মিত ক্লাস আমাদের করি, আমাদের মাদ্রাসার তো একটু ছাত্ররা বছর শেষে আমার পিছনে এসে ঘুরে যে হুজুর, যে ছাত্ররা অনলাইনে ছাত্ররা মুমতাজ নাম্বার পাইল আর আমরা মাদ্রাসায় থাইকা মুমতাজ পাইলাম না। আরে ভাই, আপনি তো মাদ্রাসায় থাইকা ঘুমাইছেন। অনলাইনের ছাত্ররা লিঙ্ক দেওয়ার সাথে সাথে ক্লাসে আসছেন, আপনি তো কি আসেন নাই, মাদ্রাসায় থাইকেও ক্লাসে আসতে পারেন নাই। তাহলে আপনার কি অবস্থা আল্লাহু হবে বলেন? জি জি। উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতি বছরই কিছু ছাত্র অনলাইনে পাওয়া যায় যিনি আমার আগেই কে ক্লাসের জন্য কে আছেন, প্রস্তুত আছেন। প্রস্তুত। এই জি বছরও উস্তাদ কিছু জি। জি। ছাত্র ভাইরা আছেন, যেমন আব্দুল হাফিজ ভাই আছেন, শামসুল হক ভাই আছেন, ইত্যাদি। ঠিক আছে? ভালো দুইজন করে স্মরণ রাখেন কথাগুলো। হুজুর আসমাদুল ইসলাম ফরিদপুরে তো থাকে। হ্যাঁ হ্যাঁ, আছেন তো, বললাম উস্তাদ তো আবুল ইত্যাদি হাসান। কইছি না? জি ইত্যাদি জি। বলা হয়েছে। ইত্যাদি বললে তো অনেকে মাহাজুব হয়ে গেছে। আচ্ছা, উস্তাদ জি, ঠিক একটা আছে। কথা ছিল। জি জি জি। আমরা যে হুজুর ঈদের আমাদের আগে যে তামরিন লেখা গুলো হবে না। দিয়েছিলাম, আপনি হ্যাঁ বলেছিলেন হ্যাঁ। 100 নাম্বার দিবেন। আচ্ছা, এটা কি 100 অচিরেই নাম্বার দিবেন না? অচিরেই তামরিনের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু আফসোসের বিষয় হইলো, যারা লেখছেন আলহামদুলিল্লাহ হয়েছে আর না হয়েছে সেটা ভিন্ন বিষয় না, কিন্তু অধিকাংশ ছাত্ররাই সে তামরিন গুলো কি দেয় নাই, 8টা তামরিন জমা দেয় নাই। এটা একটা আফসোসের বিষয়। এটাও স্মরণ রাখেন, হয়তো 2-1 দিন থেকে আবারও তামরিন শুরু হবে। এই তামরিন যারা জমা দিবে না, বছর শেষে এদের সার্টিফিকেট কে এরা পাইবো না। কারণ দাউল ইফতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, তামরিন করা এবং মোতালা করা। এটা একটা গুরুত্বপূর্ণ ভালো করা। বিষয়। এই জন্য এটা ভালো করে স্মরণ রাখেন। মার্কাজুল ফিক্রি ও দাওয়ায় যারা ভর্তি হয়েছেন, মনে করেন না শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য। না না, এখানে ভর্তি হয়েছেন কিছু নেওয়ার জন্য। কে কিছু কি নেওয়ার জন্য। নেওয়ার। ঠিক আছে? শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, এটা স্মরণ রাখেন। যে সাথী ভাইয়ারা, আল্লামা কসেম ইবনে কুতলুবগার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসিলুহু কুলতু হাসিলুহু আন্না আসহাবাল মুতুন ইলতাজামু ওয়াদা আল কওলিস সহিহ ফায়াকুনু মা ফি গায়রিহা মুকাবিলাস সহিহ মা লাম ইউসাররি বিতাসহিহি ফায়ুকদ্দিমু আলাইহা লিআন্নাহু তাসহিহুন সরিহুন ইউকদ্দামু আলা তাসহিল ইলতিজামি। জি সাথী ভাইয়েরা, এই ভালো করে বুঝেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লামা কসেম ইবনে কুতলুবুকা রহিমাহুমুল্লাহ তাআলা যেই কথাটা বললেন তার সারমর্ম হলো, আন্না আসহাবাল মুতুন ইলতাজামু ওয়াজাল কওলিস সহিহ। আসহাবে মুতুনগণ, মতনওয়ালাগণ, যেমন সোহাইবে হেতাওয়ালা, কানজুদ দাকায়াকওয়ালা, নেকায়ওয়ালা, বেকায়াওয়ালা, মুখতারওয়ালা, মুলতাকুল আবহুরওয়ালা। কি কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। ইলতাজামু ওয়াজাআল কওলিস সহিহ, তারা সহি কলগুলোকে, মুফতাবিহি কলগুলোকে মতনের মধ্যে আনার জন্য নিজেদেরকে কি করছেন, হ্যাঁ লাজেম করেছেন, নিজেদেরকে বাধ্য করেছেন। ফায়াকুন মা ফি গায়রিহা মুকাবিলা সহিহ, মোকাবিলা সহিহ। সুতরাং এই মতনের বিপরীত যেটা হবে বুঝতে হবে এটা কি, সহির বিপরীত কথা। কি কথা? সহির বিপরীত কথা। কতক্ষণ পর্যন্ত? মালাম ইসররিহ বিতাসহিহি, যতক্ষণ পর্যন্ত মতনের কৌলের বিপরীত অন্য কৌলকে সুস্পষ্টভাবে তাসহিহ না করা হবে, সংশোধন না করা হবে, মুফতাবিহি কৌল হিসাবে ঘোষণা না করা হবে। যদি কখনো মতনের কৌলের বিপরীত কোনো কৌলকে, চাই সেটা সরার থেকে হোক, চাই ফতোয়া থেকে হোক, যদি কোনো কৌলকে যদি কি করা হয়, তাসিহ করা হয়, তাহলে ওই সময় ওই তাসিকৃত মুফতাবিহি কৌলি মতনের উপর কি হবে, প্রাধান্য পাবে। ফায়ুকাদ্দিমু আলাইহা লিআন্নাহু তাসহিহুন সরিহুন, তখন এটা কি হয়ে যাবে গা, ওই কৌলটাই
যেটাকে সুস্পষ্ট শব্দে হ্যাঁ সহি সাব্যস্ত করা হয়েছে, ওটা হয়ে যাবে তাসহিহে সরি। আর আমাদের কায়দাও আছে তাসহিহে সরি আর তাসহিহে ইলতিজামির মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে ফায়ুকদ্দিমু আলা তাসহিল ইলতিজামি, সুতরাং তাসহিহে সরিকে তাসহিহে ইলতিজামির উপর কি করা হবে, প্রাধান্য দেওয়া হবে। আমরা মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে আলোচনা করে আসছি। হ্যাঁ, তাসহিহে ইলতিজামের অনেকগুলো সূরত আছে। কতগুলো কি আছে? অনেকগুলো সূরত আছে। যেমন মুলতাকাল আবহর এবং কে ফতোয়ায়ে কাজী খানের মধ্যে কোন ইখতিলাফি মাসালার মধ্যে যেই কোলটাকে আগে উল্লেখ করবেন ওইটাকে কি, যদিও সুস্পষ্ট ভাবে বলবে না মুফতা বিহি কোল, এটা ওটাই কি, ওটা ওটাই তাসহিহ কি ইলতিজামি, প্রথম কোলটাই কি পাবে, প্রাধান্য পাবে। এটা ওই দুই কিতাবের কি এটা, কথা কয় না, এই দুই কিতাবের এটা বৈশিষ্ট্য। এই দুই কিতাবের মুসান্নেফের বৈশিষ্ট্য কি, মুফতা বিহি কোলটাকে আগে কি করা হয়, উল্লেখ করা হয়। এবং এই দুই কিতাব ছাড়া অন্য অন্য কিতাবের মুসান্নাফের বৈশিষ্ট্য হলো বা নিয়ম হলো মুফতাবিহি কোলটাকে কি করা হয়, পরে উল্লেখ করে। যেমন সাহেবে হায়দাওয়ালা মুফতাবিহি কোলকে কি করে, কোন কোন মাসালার উপর ফতোয়া হবে এটা যদি সুস্পষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে না বলে, তাহলে মুফতাবিহি কোলটাকে কি করে, তার নিয়ম হলো সর্বশেষে কি করে উল্লেখ করে ইত্যাদি। তাইলে তাসহিহে ইলতিজামি আর মতনের মধ্যে কোন কোল থাকা, এটাও কি ভাই তাসহিহে ইলতিজামের একটা সূরত। তাসহিহে ইলতিজামের মতনের মধ্যে কোন কোল থাকা। আবার জহরের রিওয়ায়াতের মধ্যে কোন কোল থাকা, এটাও তাসহিহে ইলতিজামি। কি ভাই, তাসহিহে ইলতিজামি। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? হুম, জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তাসহিহে সরি এবং তাসহিহে ইলতিজামি নিয়ে আরো সামনে কি করব আমরা, শের আকারে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করবো। ওয়াফি শাহাদাতিল খাইরিয়াতি ফি জওয়াবি সওয়ালিন, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন ফতোয়ায়ে খাইরিয়ার কে কিতাবুস শাহাদাতের মধ্যে একটা প্রশ্নের জবাবের মধ্যে বলা হয়েছে আল মাজহাবুস সহিহ আল মুফতাবিহি আল্লাজি মাসাদ আলাইহি আসহাবুল মুতুন আল মাওদুআতিল লিনাকলিস সরি মিনাল মাজহাব আল্লাজি হুয়া যাহিরুর রিওয়ায়া আন্না শাহাদাতাল আমা লা তাসিহু, আন্না শাহাদাতাল আমা লা তাসিহু। যে ফতোয়ায়ে খাইরিয়ার কিতাব শাহাদাতের মধ্যে আল্লামা খয়রুদ্দিন রমালী রহিমাহুমুল্লাহ তাআলা একটা প্রশ্নের জবাবের মধ্যে বলেছেন আল মাজহাবু সহিহ আল মুফতাবিহি, সহি মাযহাব এবং মুফতাবিহি কোল হইল আল্লাজি মাসাদ আলাইহি আসহাবুল মুতুন, যেই কথার উপর আসহাবে মতনগণ চলেছেন। কে, তার মানে যেই কোলটাকে মতনের গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এটাই কেমন যেন মুফতাবিহি কোল, এটাই হচ্ছে মাযহাবের সহি কোল। এটাই কে, মাযহাবের মাযহাবে। সহি কোল। ওয়াল মাওদুআতি লিনাকলি সহি মিনাল মাযহাব আল্লাযী হুয়া যাহিরুর রাওয়ায়া। হ্যাঁ, কারণ আল মাওদুআতি লিনাকলি সহি মিনাল মাযহাব আল্লাযী হুয়া যাহিরুর রাওয়ায়া, মাযহাবের যাহিরুর রিওয়ায়াত গুলো থেকে সহি সহি কথা সহি কথাকে এই মতনের মধ্যে আনার জন্য কি করেছে, মতনকে গঠন করা হয়েছে। তার মানে মতনের মধ্যে মাযহাবের জহিরের রেওয়ায়াতের সহি কৌলগুলোকে আনার জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে মতনের কিতাবকে। যেমন যেমন আন্না শাহাদাতাল আমা লা তাসিহু, এর একটা উদাহরণ। আন্না শাহাদাতাল আমা লা তাসিহু, অন্ধ ব্যক্তির সাক্ষী এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এর একটা উদাহরণ মনে করেন, কি মনে করেন, এর একটা, কথা কয় না, এর একটা উদাহরণ যে উদাহরণ। মতনকে সরা বা ফতোয়ার কিতাবের উপর কি করা হবে, মুকাদ্দাম করা হবে, মানে মতনকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এবার এখানে যেহেতু বলেই ফেলেছে, তাহলে একটা উদাহরণ আপনাদের সামনে একটু সুস্পষ্ট করেই ফেলি। ঠিক আছে? যে জি। কি বলা হয়েছে, মতনের কিতাবে কি আছে, আন্না শাহাদাতাল আমা লা তাসিহ, অন্ধ ব্যক্তির সাক্ষী এটা গ্রহণযোগ্য হবে না। মুতলাকান কে বলছে, যেই কথাটা শোনার সাথে সম্পৃক্ত হোক অথবা দেখার সাথে সম্পৃক্ত হোক,
হ্যাঁ, যেই কোনো যেই কোনো কথার উপরে যদি কি দেয়, অন্ধ ব্যক্তি সাক্ষী দেয়, তার সাক্ষী কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটা মতনের কথা। কার কথা এটা? মতনের কথা। তাহলে তাহলে মাযহাবের সকল মতনওয়ালারা এই কথার উপর একমত পোষণ করেছেন যে অন্ধ ব্যক্তির সাক্ষী, হ্যাঁ, অন্ধ ব্যক্তির কথার উপর কে এটা ফয়সালা করা যাবে না। কথা কয় না? এই মিয়া, অন্ধ ব্যক্তির সাক্ষী কি হবে না? এটা গ্রহণযোগ্য হবে না। যদি অন্ধ ব্যক্তি বলে যে ভাই, আমি দুইজনকে দেখছি, এই যে এই সুমাইয়াকে দেখলাম, এই যে রবিউল ইসলামকে দেখলাম, তারা দুইজনে একসাথে, হ্যাঁ, এই কাহিনী করতেছে, উদাহরণস্বরূপ, সে যদি কি করে, কাজী সাহেবের কাছে কি দেয়? বিচার দেয়। তার তার এই সাক্ষীর উপর কি হবে না? কাজী সাহেব ফয়সালা করবে না। কথা কি বুঝছেন? তাইলে মতনের কিতাবের মধ্যে কি আছে? অন্ধ ব্যক্তির সাক্ষী এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। অন্ধ ব্যক্তির সাক্ষীর উপর এটা ফয়সালা করা যাবে না। কিন্তু শুরুহাত এবং ফতোয়ার ইত্যাদি কিতাবের মধ্যে আছে, ইমাম আবু হানিফা থেকে ইমাম জুফার একটা রেওয়ায়েত করেছেন, ঠিক আছে? ইমাম জুফা আবু হানিফা থেকে ইমাম জুফারের মাধ্যমে একটা রেওয়ায়েত বা একটা কোল বর্ণনা করা হয়েছে, যেই মুআমালাতের সম্পর্ক শুধু কি হবে? শোনার সাথে হবে। কি বললাম? যেই মুআমালাতের সম্পর্ক শুধু কি হবে? শোনার সাথে হবে। যে ওইখানে স্বচক্ষে দেখা, স্বচক্ষে দেখা যেখানে জরুরি নয়, ওই ক্ষেত্রে হ্যাঁ, অন্ধ ব্যক্তির সাক্ষী কি হবে? গ্রহণযোগ্য হবে। তাইলে এই যে যে সরার মধ্যে যে কথাটা বলা হইল, কি ভাই, যেই কথার সম্পর্ক, যেই মুআমালাতের সম্পর্ক কিসের সাথে? শোনার সাথে, ঠিক আছে? যেটা দেখার সাথে, সরাসরি দেখার সাথে কি নয়, সরাসরি দেখাটা কি নয়, জরুরি নয়। ওই ওই ব্যাপারে যদি কি দেয়, অন্ধ ব্যক্তি সাক্ষী দেয়, তার তার সাক্ষী কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে মতনের কথার সাথে, সরার এই কথার সাথে বাহ্যিক দৃষ্টিতে কি হইলো ভাই? বলেন না, একটা তাআরুজ হইলো, ঠিক না? এটা কি হইলো? তাআরুজ হইলো। যেহেতু মাশায়েখগণ মাশায়েখগণ এই সরার কোলকে সুস্পষ্টভাবে কি দেন নাই? ফতোয়া ফতোয়া দেন নাই। তাহলে তাহলে বোঝা গেল, আমরা এখন কি করব? মতনের কথাকে কি করব? মতনের কথাকে আমরা প্রাধান্য দিব। মতনের কথার উপর কি হবে? ফতোয়া হবে। কথা কি বুঝা আসতেছেন? এই কারণেই আল্লামা খয়রুদ্দিন রমালী রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 181 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার ফতোয়ায়ে খয়রিয়ার মধ্যে উল্লেখ করেছেন, না, অন্ধ ব্যক্তির সাক্ষী এরা কি হবে না? কবুল হবে না। এর উপরই আমাদের বর্তমান কে ফতোয়া। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারছি আপনাদেরকে, সাথী ভাইরা? আলহামদুলিল্লাহ জি পারছেন। জি। হ্যাঁ, কথা কয় না? জি, হুম, বুঝাইতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে, ওলামা একরামদেরকে বুঝাইতে পারা তো এটা অনেক কি ভাগ্যের ব্যাপার বলতেছে আমাদের। কি? কেডা? বলে না, করে না? রফিকুর রহমান আল মাহাদি আল মাদানি নাকি? আল মাহাদি বলতেছেন, ওলামা একরামদেরকে বোঝানোর ব্যাপার তো এটা একটা ভাগ্যের ব্যাপার। কথা তো সত্য, যদিও মতলব খারাপ। আল সুম্মা কালিমাতু হাক্কুন উরদি বিহাল বাতিল। সুম্মা কলা ওয়াহাইসু উলিমা আন্নাল কওলা হুয়াল্লাযী তাওয়াতারাত আলাইহিল মুতুন ফাহুয়াল মুতামাদু ওয়াল মা'মুল বিহি আল মা'মুল বিহি। অতঃপর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ওয়াহাইসু উলিমা, পূর্বের কথা থেকে জানা গেছে, আন্নাল কওলা হুয়াল্লাযী তাওয়াতারাত আলাইহিল মুতুন, যেই কোল মতনের মধ্যে কি ভাই? তাওয়াতারাত আলাইহিল মুতুন, মতন ওয়ালারা যেই কোলকে ধারাবাহিক ভাবে কি করছেন? আলোচনা করছেন, বর্ণনা করছেন। ফাহুয়াল মুতামাদু, মতনের কথা এটা কি? গ্রহণযোগ্য। আল মামুল বিহি, এর উপরে আমল করতে হবে। এই যে সররাহু বিআন্নাহু ইযা তাআরাজা মা ফিল মুতুন ওয়াল ফতোয়া ফাল মুতামাদ মা ফিল মুতুন। কেননা আমাদের মাশায়েখগণ এই কথা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যদি মতন এবং ফতোয়ার মধ্যে যদি কি হয়ে যায়? তারুজ হয়ে যায়,
আর আমাদের মাশায়েখগণ যদি কোনো কলকে সুস্পষ্ট ভাবে কে মুফতাবিহি ঘোষণা না দেন, তখন ফাল মুতামাদু মাহফিল মুতুন, তাহলে মতনের মধ্যে যেটা আছে এটা কি হবে? গ্রহণযোগ্য কল হবে, এটাই কি হবে? রাজে কল হবে। ওয়াকাদা ইউকাদ্দামু মাহফিল শুরু আলা মাহফিল ফতুয়া। এমনি ভাবে যদি সরার মধ্যে, মতনের সরার মধ্যে এক ধরনের কথা আলোচনা করছে, ফতোয়ার কিতাবের মধ্যে আরেক ধরনের আলোচনা করছে, তাহলে সরার কথাকে প্রাধান্য দেওয়া হবে কিছু কার কথার উপর? ফতোয়ার, ফতোয়ার উপর সরার কথাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। কোন সাথী ভাই ঢুকেছেন কিন্তু মিউট করেন না, তার থেকে শব্দ আসতেছে, সতর্ক হন বা সতর্ক হন। এর জন্য কোন সময় ঘোষণা দেয়া দেয় সে তার 10 নম্বর কম পাবে, এই কারণে সে কি করছে, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করছে। যে আদব আখলাকের উপর একটা কি হয়, নাম্বার আসে না, কথা কয় না। জি এটা একটা উস্তাদ জি। মনে করবেন যে আদব আখলাকের অন্তর্ভুক্ত, ঠিক আছে? জি তো উস্তাদ জি বারবার একটা কথা বলে, ছাত্র সেটা মানে না, বোঝা গেল ছাত্রটা কি নয়, সুবিধাজনক নয়। ছাত্ররা কি নয়, সুবিধাজনক নয়। সুবিধাজনক। সুবিধাজনক না। জি। ওয়াফি ফসলিল হাফসিফ মিনাল বাহার, কয় বাহারুর রায়কের ফসলুল হাফসের অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। বলে আমালু, এগুলো সব 28 নাম্বার, 28 নাম্বার উসুলের দলিল বর্ণনা করা হইতেছে। 28 নাম্বার উসুলের কি দলিল বর্ণনা করা করা হইতেছে। নাগুফতা নাদারাত কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। এবার এসের মুখস্থ হয়েছে আপনাদের? হ্যাঁ, নাগুফতা নাদারাত কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। আবার বিয়ার মনে করেন না, অন্য কিছু আবার। কিরে ভাই? হ্যাঁ, ওয়ালা আমালু কি বাহরুর রায়কের ফসলুল হাফসের মধ্যে আছে, হাফসের অধ্যার মধ্যে কি আছে? ওয়ালা আমালু আলা মাহফিল মতুন। ভাই কি হবে? মতনের মধ্যে, গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে যেই রাওয়ায়াতটা আছে, যে মাসালা বর্ণনা করা হয়েছে, ওই মাসালার উপরে আমল চলবে। কি চলবে? ওই মাসালার উপরে আমল চলবে। লিআন্নাহু ইজা তাআরাযা মা ফিল মুতুন ওয়াল ফতোয়া, কেননা যদি মতন এবং ফতোয়ার মধ্যে যদি তারুজ হয়ে যায়, ফাল মুতামাদ মা ফিল মুতুন, তাহলে গ্রহণযোগ্য কোনটা, রাজে কল কোনটা? মতনের মধ্যে যে কল আছে এটা হচ্ছে কি রাজে কল। কামা ফি আনফাইল গ্রহণযোগ্য। ওয়াসাইল, আনফাল ওয়াসাইল কিতাবের মধ্যে এরকমই বর্ণনা করছেন। ওয়াকাযা ইউকাদ্দামু মা ফিশ শুরু আলা মা ফিল ফতোয়া। এমনি ভাবে যদি সরা, মতনের সরা আর ফতোয়ার মধ্যে যদি তারুজ হয়ে যায়, তাহলে কি সরা কি পাবে? প্রাধান্য, প্রাধান্য পাবে। বাহরুর রায়কের কথা কি হইল? শেষ হইল। আয় লিমা সররাহা বিহি ফি আনফাইল ওয়াসাইল, কেননা আনফাল ওয়াসাইলের মধ্যে এই কথা সুস্পষ্ট বর্ণনা করেছেন। আইজান ফি মাসালাতি কিসমিল ওয়াকফি, কোথায়? ওয়াকফের মাসালার মধ্যে কি করেছে? এটা বর্ণনা করেছে। কি হাইসু কলা, আনফাল ওয়াসাইলের মধ্যে উল্লেখ আছে লাইফতা বি নুকুলিল ফতোয়া, লাইফতা বি নুকুলিল ফতোয়া, আম ভাবে ফতোয়ার কিতাবের মধ্যে যেই কথাটা আছে ওটার উপর কি হবে না? ফতোয়া হবে না। কি হবে না? আম ভাবে ফতোয়ার কিতাবে যে মাসলা আছে এর উপর কি হবে না? এরা ফতোয়া হবে না। কত বল নকুল ফতোয়া ইন্নামা ইস্তানাসু বিহা ইদা লাম ইউজাদ মা ইউআরিজু মিন কুতুবিল উসুল, যদি কুতুবুল উসুলের মধ্যে ওই মাসলা ইজা লাম ইউজাদ মা ইউআরিজুহু মিন কুতুবিল উসুল, কুতুবুল উসুলের মধ্যে যা আছে, যদি তার বিপরীত যদি কোনো মাসালা কে, তার বিপরীত মাসালা যদি কে ফতোয়ার মধ্যে না পাওয়া যায়, তাহলে ফতোয়ার মধ্যে যে মাসলা আছে এটা শুধু তাইদ হিসাবে কি হবে? তাইদ হিসাবে বর্ণনা করা হবে। অনকলিল মাযহাব, নকলে মাযহাব এবং কিতাবুল উসুলের মধ্যে, হ্যাঁ, যেটা আছে ইজা আলাম ইউজাদ মা ইউআরিজুহু, কে মানে কুতুবে উসুল এবং নকলে মাযহাবের বিপরীত যদি কোনো কোল কে ফতোয়ার কিতাবে তার বিপরীত কোনো কোল না পাওয়া যায়, তাহলে ফতোয়ার কিতাবগুলা যে মাসালা আছে এটাকে শুধু তাইদ হিসাবে কি করবে? কথা কয় না, তাইদ হিসাবে বর্ণনা করবে। মা আন্না উজুদ মা উজুদ গাইরিহা লা ইলতাফাতু ইলাইহা, যদি মতনের মাযহাবের কে কুতুবুল উসুল
এবং নকলে মাযহাবের বিপরীত যদি ফতোয়ার কিতাবে কোনো কৌল উল্লেখ থাকে, তাহলে ওই কৌলের দিকে কি করবে না, ইলতেফাত করবে না, ওই কৌলের দিকে তাকাইবে না। কথা কয় না, ওই লা ইলতাফাতু ইলাইহা, তার দিকে কি করবে না, বরক্ষেপ বরক্ষেপ করবে না। খুসুসান ইজা লাম ইয়াকুন নাসসুন ফিহা আলাল ফতোয়া, বিশেষভাবে যদি ফতোয়া, ওই ফতোয়ার উপর যদি কোনো নস না থাকে, কি ফতোয়ার কি যে মাসলা বর্ণনা করছে, ওই মাসলার উপর যদি বিশেষভাবে কোনো কি নস না থাকে, তখন ওই ফতোয়ার দিকে লক্ষ্য করাই যাবে না। মতনে যা বলা আছে, কথা কয় না, এটার উপরে কি হবে, ফতোয়া হবে। ওয়ারাইতু ফি বাযি কুতুবিল মুতাআখিরিন, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, আমি মুতাআখিরিনের কোন কোন কিতাবের মধ্যে দেখেছি, নকলান আন ইদাহিল ইস্তিদলাল আলা ইবতাল ইস্তিবদাল, কয় ইজাহুল ইস্তিদলাল আলা ইবতাল ইস্তিদলাল। এই কিতাব কে লিখেছেন, কয় এই কিতাব লিখেছেন লিকাজিল কুযাত শামসুদ্দিন আল হারিরি। কে, জাস্টিস ইসলামের কে, কাজীউল কুযাত শামসুদ্দিন হারিরি রহমতুল্লাহ আলাইহির এই কিতাব থেকে কোন কোন উলামায়ে মুতাআখিরিন, মাশায়েখে মুতাআখিরিনগণ উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন, আহাদি সুরাহিল হেদায়া। আবার শামসুদ্দিন তিনি কে, আবার হেদায় কিতাব তো অনেক সরা লেখ, অনেকই সরা লেখছেন, তার মধ্যে হেদায় কিতাবের অন্যতম একজন তিনি কে, সারে। তিনি কি ও আন্না সদরুদ্দিন সুলাইমান কলা, তিনি শামসুদ্দিন লিখেছেন তার এই কিতাবের মধ্যে, সদরুদ্দিন সুলাইমান বলেছেন, ইন্না হাযিল ফতওয়া হুয়া ইখতিয়ারুল মাশায়েখ বিলা ফালা তুআরিজু কুতুবাল মাযহাব। কেন এই সমস্ত ফতোয়া যেগুলো, এই সমস্ত ফতোয়া যেগুলো ফতোয়ার কিতাবের মধ্যে যে সমস্ত মাসালা নকল করা হয়েছে, বলতেছে হিয়া ইখতিয়ারুল মাশায়েখ, এগুলো হচ্ছে কি আমাদের মাশায়েখ গণরা কি করছেন, হ্যাঁ এগুলো গ্রহণ করেছেন, মানে আমাদের মাশায়েখ গণরা কি করেছেন, এগুলো ইস্তেমবাত করেছেন। ফালা তুআরিজ কুতুবাল মাযহাব, সুতরাং মাযহাবের কিতাবের মধ্যে যে মাসলা আছে, মানে মতনের মধ্যে যে মাসলা আছে, ওগুলোর সাথে এটা কি হবে না, তাআরুজ হবে না। তার মানে যদি দুই কিতাবে দুই ধরনের লেখে, মতনে এক ধরনের কথা, ফতোয়ার কিতাবে আরেক ধরনের কথা, তাহলে মতনের কথাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। কলা ওয়াকাজা কানা ইয়াকুলু গায়রুহু মিন মাশাইখিনা ওয়া বিহি আকুলু, তো এরকম কথা ওয়াকাজা কানা ইয়াকুলু গায়রুহু মিনাল মাশাইখিনা, সদরুদ্দিন আর সুলাইমান ছাড়াও আমাদের মাশায়েখরা এই ধরনের কথা বলছেন, অবিহি আকুলু, এটা আমিও বলি, কি বলি, এটা আমিও বলি, যে যে মতন আর সরার মধ্যে তারুজ হয়ে গেলে মতন প্রাধান্য পাবে, সরা আর ফতোয়ার মধ্যে তারুজ হয়ে গেলে সরা কি পাবে, প্রাধান্য পাবে। কথা কি বোঝা আসতেছে কথা? তাহলে আমরা মোটামুটি মতন মতনের কথার ফতোয়া হবে, এর একটা উদাহরণ দিছি, যেমন অন্ধ ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা, মতনের কথা অন্ধ ব্যক্তির কথা কি হবে না, এটাই হচ্ছে কি মুফতাবিহি কুল। ঠিক আছে সাথী ভাইয়েরা, কথা কি বুঝতেছেন আমার কথা? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। জি গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ বুঝতেছি হুজুর। গ্রহণযোগ্য কতগুলো মতনের কিতাবের নাম এখন আপনাদের সামনে কি করব, হ্যাঁ উল্লেখ আলোচনা। করব। তাহলে উস্তাদ জি আ- আ- একই ব্যক্তি, ভাই আগে বইলা নেই, তারপরে আপনাদের যত দুইটাই প্রশ্ন ভাই আছে তাহলে। করবেন, ঠিক আছে। জি উস্তাদ জি। আল মুতুনুল মুতাবারাতু, হ্যাঁ আমার কিতাব আছে আল মুতুনুল মুতাবারাতু ও গায়রুহা, গ্রহণযোগ্য মতন এবং গ্রহণযোগ্য মতন ছাড়া অন্যান্য মতনের কিতাব। তাহলে আমাদের জানা দরকার আছে গ্রহণযোগ্য মতনের কিতাব কোনগুলা, নাকি সুম্মা লা ইয়াখফা আনাল মুরাদ বিল মুতুনিল মুতাবারাতি, গ্রহণযোগ্য মতনের কিতাব দ্বারা উদ্দেশ্য হইলো কি, কাল বেদায়া, কাল বেদায়া, বেদায়া বেদায়া। মানে কথা কন না, আল বেদায়া ইলাল হেদায়া, নাকি কথা কয় না, আল বেদায়াতুল মুফতাদি, নাম কি এটার, বেদায়াতুল মুফতাদা, আল হেদায়া ইলাল বেদায়া, আল হেদায়া ইলাল বেদায়া হলো কি তার সরা। তাহলে অল মুখতাসার, মুখতাসার তো উঠে আল মুখতাসারুল কুদুরি, কি ভাই, মুখতাসারুল কুদুরি গ্রহণযোগ্য মতনের কিতাব, অল মুখতার মানে মুখতারুল ফতোয়া, এটা কি গ্রহণযোগ্য মতনের কিতাব। আর নেকায়া, আরেকটা হলো নেকায়া, গ্রহণযোগ্য মতনের কিতাব। অল বেকায়া, এটা গ্রহণযোগ্য মতনের কিতাব। আল কানজ মানে কানজুদ দাকায়েক, এটাও কি গ্রহণযোগ্য মতনের কিতাব। অল মুলতাকা মানে মুলতাকুল আবহুর, কি ভাই, মুলতাকাল
আবু হৌদ, আবু এটাও হুর। কি গ্রহণযোগ্য মতনের কিতাব। এই গ্রহণযোগ্য মতনের কিতাবটা কুতুরি, কাঞ্জ, বেকায় ইত্যাদি কিতাবকে সামনে রেখে কি করা হয়েছে, তারতিব দেওয়া হয়েছে, ঠিক আছে। আরেকটা গ্রহণযোগ্য কিতাব হচ্ছে মতনের কিতাব মাজমাউল বাহরাইন। হ্যাঁ ভাই, কি বললাম? মাজমাউল মাজমাউল বাহরাইন। বাহরাইন। হ্যাঁ, মাজমাউল বাহরাইন। আরেকটা গ্রহণযোগ্য মতনের কিতাব এখানে উল্লেখ করে না, সেটা হচ্ছে তুহফাতুল ফুকাহা। কি বললাম? তুহফাতুল ফুকাহা, তুহফাত। যেটা বাদায়ু সনায়ের মতন। কি ভাই? বাদায়ু সনায়ের, এরা মতন মানে বাদায়ু সনায়ের যেই কিতাবের সরা করে, বাদায়ু সনায়ের একটা মতনের কিতাবের কি সরা, তাহলে কোন কিতাবের কোন মতনের সরা? তুহফাতুল ফুকাহা। কথা কি বুঝা আসতেছে ভাই? এগুলো ফাইন্নাহাল মৌজুআতুল লিন-নকলিল মাযহাব, এই সমস্ত কিতাবকে মাযহাবের সহি কথাকে নকল করার জন্য গঠন করা হয়েছে। মিম্মা হুয়া জহিরুর রাওয়ায়া, যেগুলো জহির রাওয়াত থেকে আনা আনা হয়েছে। বিখিলাফি মতনিল গরার। কি ভাই? মুল্লা খুসরু গুরারুল আহকাম, যে মুল্লা খুসরু যে গুরারুল আহকাম, এটাও মতনের কিতাব, কিন্তু এটা গ্রহণযোগ্য কি নয়, মতনের কিতাব নয়। ও মতনি তানবীর আল্লামা তুমুর তাসির আল গাজ্জি, আল্লামা তুমুর তাসির যে তানবীরুল আফসার যে মতনের কিতাব, এটাও কি নয়, গ্রহণযোগ্য মতনের কিতাব নয়। ফাইন্না ফি হিমা, কেননা গুরারুল আহকাম এবং তানবীরুল আফসার কিতাবের মধ্যে কি আছে? ফাইন্না ফি হিমা কাসিরা মিন মাসাইল ফতোয়া, এর মধ্যে কি আছে? অনেক ফতোয়ার মাসালা কি করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। শুধু মতনের গ্রহণযোগ্য কোল এখানে আনে নাই, ফতোয়ার মাসালা কি করা হয়েছে এখানে আনা হয়েছে। এই জন্য এই দুই কিতাব কি হইতে পারলো না, গ্রহণযোগ্য মতনের কিতাব হইতে পারলো না। খোলাসা কথা হইলো, মতনের গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে যেই মাসলা বর্ণনা করছে, এটা সরার উপর কি পাবে? প্রাধান্য পাবে। মানে গ্রহণযোগ্য মতনের কিতাবের উপরে কি হবে? ফতোয়া হবে। একটা উদাহরণ দিয়েছিলাম, কে? অন্ধ ব্যক্তির সাক্ষী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আরেকটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করার কি করতেছি, চেষ্টা করতেছি। কথা কি বোঝা আসে? হ্যাঁ না আসে না? আসে, মাশাআল্লাহ। একটা মাসালা হলো, কোন শিকারে যদি, হ্যাঁ, কোন শিকারে যদি শিকারের উপর তার শিক্ষিত কালবে মুআল্লিম কে, তার শিক্ষিত কুকুরকে যদি শিকার করার জন্য পাঠায়, আর কুকুর যদি কোনো শিকারীকে কি করে, একেবারে হাড্ডি ভাঙ্গা, রক্তমুক্ত বের হয় না, কি আর নাই, হাড্ডি ভাঙ্গা নিয়ে আসছে, আর হাড্ডি হাড্ডি ভাঙ্গার কারণেই সে এমন কামড় দিয়েছে হাড্ডি ভেঙে গেছে গা। ওই হাড্ডি ভাঙ্গার কারণেই শিকারী কি গেছে, মারা গেছে। এখন এই কালবে মুআল্লিম যেটা শিকার করলো, শিকার করে আনলো, ঠিক আছে, এটা মইরেও গেছে হাড্ডি ভাঙ্গার কারণে, এখন এই শিকারি খাওয়া যাবে কি না? না। কথা কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ, জি, বুঝতেছি। আচ্ছা, এবার ভালো করে বুঝেন। জি আলহামদুলিল্লাহ। এবং ওটার মধ্যে কি হয় নাই, জখমও বের হয়, রক্ত কি হয় নাই, বের হয় নাই, বের হয়। দমে মাসফুও কি হয় নাই, বের হয় নাই। এমতো অবস্থায় মতনের কিতাবের মধ্যে এবং মাযহাবের জহিরি রেওয়ায়েত হইলো, জহির রেওয়ায়েতের ফয়সালা হইলো, ওই শিকার খাওয়া কি হবে না, হালাল হবে না। জায়েজ কেন? হবে না। যতক্ষণ পর্যন্ত কালবে মুআল্লিম যেটাকে শিকার করবে ওই থেকে যদি দমে মাসফু বের না